হরে কৃষ্ণ বন্ধুরা, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো। আমারও কেটে যাচ্ছে দিন। মাঝখানে কিছু ব্লগিং করিনি, শ্যুট কিছু করিনি, খাস কিছু ছিল না জীবনে, সেই একই যা চলতে থাকে সেই সবই। পেছনে দেখা যাচ্ছে আমার বিছানা হচ্ছে অল স্প্রেড আউট আয়নাতে, বিকজ আমি বেরোচ্ছি, এই যে তৈরি হয়েছি, একটু বেরোচ্ছি। কালকে আমার সোহানের আছে সাইক্লোথন, মানে কত ঘন্টা, 1 ঘন্টাতে 15 কিলোমিটার সাইক্লিং করবে, ওটাতে পার্টিসিপেট করছে আর কি। তো ওইটার জন্য একটা হেলমেট কেনার আছে, টেলারের কাছে যাব। আর একটা এখানে অ্যাকোয়ারিয়াম কিছু একটা করেছে আন্ডার ওয়াটার, মানে যেটা আমি প্রচুর লোক দেখতে যাচ্ছে, অনেকদিন ধরে দেখছি। সুদীপকে বলছে যে নিয়ে চলো দেখি কি জিনিসটা। আরে সবাই যাচ্ছে তো আমাদেরকে কি যেতে হবে, দেখো কত ভিড়ে, উইকেন্ডসে যা হয়। তো আজ বললো, আমি একটা ভিডিও দেখছিলাম ইউটিউবে, যেখানে একজন তুলে ধরেছে যে কীরকম সব জিনিস। আমি তো যাবোই, এ দেখো আমি এটার জন্য এত বলছিলাম কি জিনিসটা, আমি সেটাই মানে আমি দেখতে চাই কীরকম। এত ভিড় যখন, কিছু তো একটা আছেই। তো ওইটাতে বললো চলো তাহলে আজকেই চলো, কারণ স্যাটারডে সানডে ভীষণ ভিড় হচ্ছে, এখনও আছে জিনিসটা। তো ওখানেও যাব। কোথায় যাবো আমি জানি না কিছুই ঠিক করে। আর কি খাবো তাও জানি না। আমার 2টো রুটি আছে শুধু, আর বাকিদের কিছু নেই। আলুর পরোটা বানানোর ইচ্ছা ছিল, কিন্তু তারপরে আর ইচ্ছে হলো না। তো দেখা যাক, উইকেন্ড মানেই বাইরে চুকচুকানি আর কি খাবার। তো যাই হোক, এই হচ্ছে ঘটনা। সাথে লিপস্টিকটার সাথে হচ্ছে জামাটা ম্যাচ করেনি। আমি একটা মভ কালারের লিপস্টিক, এটা এই কালারের একটা লিপস্টিক লাগালাম, বাট দেন আমাকে না ডার্ক শেডসের লিপস্টিক স্যুট করে না খুব একটা। তো ওটাকে আবার আরেকটা লিপস্টিক তার উপর দিয়ে লাগিয়ে ওর শেডটাকে লাইট করলাম। তো এখন একটুখানি নিজের চোখেই ঠিক লাগছে আর কি, মনে হয়। তোমাদের কি মনে হচ্ছে? ঠিকই আছে, চলবে। তো কালো লিপস্টিক আমার মা বলতো, আগে খুব লাগাতাম ডার্ক শেডসের লিপস্টিক। তো আমার মা বলতো কি কালো লিপস্টিক লাগিয়েছে, আমি কালো না, এটা ডার্ক। আমার মা পছন্দ করতো না একদম। ওই নেল পলিশ মানে কোনো অড কিছু কালার বা এরকম ডার্ক লিপস্টিক্স পছন্দ করতো না। লাইটগুলো জ্বালিয়ে দিই। এখন আসবে, ওর বাবা আসবে, ওর বাবার একটা কল আছে, সেই কলটা অ্যাটেন্ড করবে, তারপরে হচ্ছে আমরা বেরোবো। সন্ধেবেলা একটা অন্য ভাইবস। আমার না খুব একটা সন্ধেটা, যদিও খুব একটা ভালো লাগে না, সন্ধে মানে অন্ধকার হয়ে গেলেই না আমার মনটা হয়ে যায় খারাপ, মানে কীরকম একটু যেন মনে হচ্ছে ডিপ্রেশনের দিকে। এর জন্য আমি অনেক লাইট ফাইট জ্বালিয়ে রাখি। তো অন্ধকারটা হলেই যেন মনে হয় যেন মনটা খারাপ হয়ে গেল, মনটা খারাপ হয়ে যাচ্ছে। আজকেও মনে পড়ছিল খুব বাবা মার কথা, এই দুপুরবেলাটাও খারাপ লাগছিল। এই যে ওই এদিকে তাকাবেই না, শুনতে পাচ্ছিস সোহান? তাকাচ্ছ না কেন? ডাকছি যখন, দাঁত বার করে খুললি কেন? মশা ঢুকবে এখন। বাবা আসবে বাড়িতে, সোহান। আর সমানেই রাশিদ খানজির গান শুনছি, আর যত শুনছি, যত দেখছি, যত ইন্টারভিউজ, ইউটিউব খুললেই তো খালি এই ওনারই সব কিছু শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে। মনটাও খারাপ লাগছে ভীষণ। তো পৌঁছে গেছি আমরা যেখানে আমাদের যাওয়ার কথা, চলে এসছি সেই ইউনিক এক্সিবিশনে। হাউ বেশি বকিস না, চুপ কর। বেল, এই হচ্ছে টিকিট কাউন্টার। আমি তোকে নেবই নেব, ধরে ফেলেছি। পার্কিং এরিয়া, ভালো ব্যবস্থা করেছে পার্কিংয়ের। আজকেও দেখো কত ভিড়। 3 to 10 PM।
দেখাচ্ছি তোমাদের, দেখাচ্ছি আমরা এসেছি এখানে লার্নিং নাও গিম্বল। Fish Tunnel Expo. আর এই ভেতরটা এইরকম টানেলের মধ্যে দিয়ে আমরা ধার দিয়ে বড় বড় অ্যাকোয়ারিয়ামসের নানান রকম ছোট বড় মাছ, যেটা কোনোদিন দেখিনি। কি করে বানালো এরকম একটা জিনিস, এরকমভাবে কি করে আনলো, বা অ্যাকোয়ারিয়ামসগুলো এত, এটা তো কিছুই না। আরও এগোচ্ছি, চলো দেখবে কীরকম কীরকম সব অদ্ভুত অদ্ভুত কী করে করলো, আমি সেটাই অবাক হয়ে যাচ্ছি। এত ধরনের মাছ দেখিনি কোনো দিন। তো ছোট ছোট একদম টাইনি টাইনি কিছু আছে, মাঝারি সাইজ, আর একটু বড়, এত নানা রকম। আর বাচ্চারা তো যা এনজয় করেছে যে বলার না, পাগল হয়ে গেছে সব। ঠিক মতন ভিডিও করতে পারছিলাম না, সব এসে ওই অ্যাকোয়ারিয়ামের উপরে গিয়ে পড়েছে সব বাচ্চাগুলো, কি এনজয় করছিল। আর গিম্বলটা ফার্স্ট এক্সপিরিয়েন্স আমার, আর বেশ ভারী আমার পক্ষে আর কি হ্যান্ডেল করা। তো আমি কিছুক্ষণ করে ওটা সোহানকে দিয়ে দিলাম যে বাবা আমি আর পারছি না, আমার হাত ব্যথা হয়ে যাচ্ছে ওটা নিয়ে। আর লোকের ধাক্কাধাক্কি, তো এত ভিড়, মানে তবুও তো আমরা গেছিলাম ফ্রাইডে, তো একটুখানি ইজি ছিল। স্যাটারডে সানডে তো মানে ঢোকার উপায় থাকে না, মানে গাড়িতে গাড়িতে লোকেতে লোকেতে, মানে প্রচণ্ড। কেন সেটা দেখতে পেলাম, মাই গুডনেস, এত বিউটিফুল করেছে না যে বলার না, দারুণ করেছে। কি করে অ্যাকোয়ারিয়ামসগুলো কীভাবে এভাবে এনে এনে এখানে অ্যারেঞ্জ করেছে এত সুন্দর করে। আমাদের বড়োদেরই তাক লেগে যাচ্ছে। আমি আমার কাজের মেয়েটাকেও বললাম, তসলিমাকে, যে তুই তোর বাচ্চাদের নিয়ে যা, ওরও তো ছেলেমেয়েরা ছোট ছোট। গোল্ড ফিশ, হ্যাঁ, গোল্ডেন ফিশ নেই, গোল্ড ফিশ। सामने आओ, देखो देखो सामने जाके देखो। তেলাপিয়া দিছে, এই হচ্ছে তেলাপিয়া। ভাগ্যিস কাছের মধ্যে আছিস, বাঙালিরা ঠিক নিয়ে যেত। বালিগুলো তুলছে, যেটা যতবার পাচ্ছে খাচ্ছে, তারপরে আবার ফেলে দিচ্ছে। খাবার আসছে, সে খাবার মিশানো আছে। সুন্দর ওগুলো তো দেখলে, এবার এইটা দেখো, মাথার উপর দিয়ে পুরো টানেলটাকে, মানে একদম পুরো শুধু চারিদিকে কাঁচ আর জল, তার মধ্যে মাছ। মানে এটা তো আমি অবাকই হয়ে গেছি দেখে, মানে কি করে এরকমভাবে করেছে আমি কিছুতেই বুঝতে পারছি না, যে মানে এইরকম একটা এক্সপিরিয়েন্স, বিউটিফুল অ্যাকোয়ারিয়াম মাথার উপর দিয়ে। মানে এটা তো টেম্পোরারি না, বা অন্য জায়গা থেকে এনে, বা কীভাবে এনেছে, কীভাবে অ্যারেঞ্জ করেছে এরকমভাবে মাথার উপর দিয়ে নানান রকম মাছ, এক একটা তো ফিয়ার্সফুল, একদম দেখে ভয়ই লাগছিল। মানে কাঁচের মধ্যে আছে বলে তাই, না হলে মানে বাপরে কীরকম কীরকম সব অদ্ভুত সুন্দর লেগেছে, মানে অদ্ভুত সুন্দর, জাস্ট বলার না। আর মানে এত ভিড়, কিন্তু মানে একদম
মানে সামনে এগোনো যাচ্ছে না। আর এখানে না বড় একটা মাছ ছোট মাছগুলোকে খেয়ে নিচ্ছে একটা, একটা করে। একটা খপ করে দেখলাম আমরা চোখের সামনে, মুখের মধ্যে ঢুকিয়ে নিয়েছে পেটের মধ্যে আর খেয়ে নিল। তো ভিডিও করতে একটু তো প্রবলেম হচ্ছিল একেক জায়গাতে। সব জায়গাতেই ইনফ্যাক্ট। কারণ কি সবাই ভিডিও করছে, সবাই ছবি তুলছে, সামনে এসে যাচ্ছে। ওখানে তো এই দেখো মুখের মধ্যে মাছ দেখেছো? মুখ দিয়ে ছোট মাছটাকে খেয়ে ফেলেছে। তো এইটা দেখতে কতজন দাঁড়িয়ে পড়েছে ওখানে, খালিয়া, খালিয়া করছে এরকম। তো অদ্ভুত সুন্দর এক্সপিরিয়েন্স ছিল। আমি যার জন্য আমার খুব ইন্টারেস্ট ছিল যে এত লোক কী করছে? এটা যদি যারা কাছাকাছি আছো কিংবা যদি খারগারে আসো, তাহলে ডিমার্টের কাছে ফিশ টানেল এক্সপো এটার নাম। তো ডিমার্ট, খারগার ডিমার্টের কাছে ফিশ টানেল এক্সপো যদি যেতে চাও, কিংবা আমি জানি না আর কতদিন থাকবে, এই উইকেন্ডটা তো আছেই, কতদিন থাকবে, তো যেভাবে ভিড় হচ্ছে আমার মনে হয় আরও কিছুদিন থাকবে। তো এইরকম হচ্ছে ব্যাপার। মানে দেখার মতন জিনিস একদম। মানে বাচ্চাদের তো মানে ভালো লাগবে, বড়দেরই তো কি মানে সবারই ইনফ্যাক্ট, বাচ্চা বড় বুড়ো প্রত্যেকেরই দেখার মতন জিনিস।
আস্তে আস্তে এখানে শেষ হলো হচ্ছে ফিশ ট্যাঙ্ক, যেটা টানেলটা, আর এখান থেকে শুরু হলো হচ্ছে মেলা। এখানে বই বিক্রি হয় নাকি? মেলা 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 মেলা। আর এটা তো বেশিরভাগই বাচ্চাদের জন্যই মেলাটা, নানা রকম খেলনা টেলনা এটা সেটা। হ্যাঁ, মহিলাদেরও আছে গয়নাগাটি, আর কি দেখা বলবো। তবে হ্যাঁ, 10 টাকাতেও জিনিস পাওয়া যাচ্ছে। মানে একটা স্টল আছে যেখানে প্রতিটা জিনিস 10 টাকায়। মানে তুমি যাই নাও, তুমি কানের দুল নাও, তুমি ক্লিপ নাও, তুমি রাবার ব্যান্ড নাও, হেয়ার ব্যান্ড নাও, হোয়াট এভার ইজ ইউ টেক, জাস্ট 10 টাকা। আজকের দিনে তাও আবার বম্বের মতন জায়গাতে 10 টাকার জিনিস পেয়ে আমি তো মানে ভীষণ খুশি হয়ে গেছি। কত কিছু নিলাম, মাত্র 60 টাকা বললো। তো এরকমই কম কম দামে 30 টাকার নেল পলিশ বাচ্চা বেলায় তখন কিনতাম। তো এগুলোরও কিন্তু আলাদাই একটা আনন্দ, যার জন্যে মলের থেকে মেলাতে যেতে কিন্তু আমার বেশি ভালো লাগে। ভেতর থেকে আনন্দটা মেলাতে গিয়ে কিন্তু পাওয়া যায়, একদম মনটা বাচ্চাদের মতন হয়ে যায়। আর এটা সেটা কেনা, দেখা টেখা, ছোটো ছোটো অ্যাফোর্ডেবল জিনিস প্রত্যেকে কিনতে পারে, যে কোনো ক্লাসের লোক। হাই ফাই জিনিসই যে কিনতে হবে তার কোনো মানে নেই, সবসময় দামি জিনিসই যে কিনতে হবে তার কোনো মানে নেই। এই যে এই স্টলটাতে প্রতিটা জিনিস 10 টাকা, প্লাস খাবার জিনিসও তো অনেক কিছু পাওয়া যাচ্ছিলো, ছুটছাট নানান রকম, প্লাস নানান রকম খেলার জায়গা। তো আমরা কিছু খুব একটা খাইনি, কিছুই খাইনি, ইনফ্যাক্ট দেখে দেখেই পেট ভরে যাচ্ছিলো সব কিছু। তো খুব খুব এনজয় করেছি। এই মেলাতেও আলাদাই একটা আনন্দ। সব স্টলে গিয়ে গিয়ে কী কী পাওয়া যাচ্ছে, যা না কিনেছি তার থেকে বেশি দেখেছি। কাঁচের চুড়ি, কত কাঁচের চুড়ি। আগে তো পরতাম এসব, আগে ভালো লাগতো, এখন আর পরি না, তো কিনে লাভ নেই, ওই জন্য কিনিনি। ওই ছুটছাট কিনেছি কিছু টুকটাক জিনিস, একটু ক্লিপ, একটু রাবার ব্যান্ড, একটু কানের দুল, এইসবই কিনেছি। তো এই হচ্ছে ব্যাপার। বাবা, এগুলো কি? এটা হচ্ছে বইয়ের সেকশন। আগে এই নাকে দেখা पूजा जवळ मी आलो तर पूजा जवळच मी आलो কি পাগল না হো তো। হয়ে গেল মেলা, দারুণ দেখলাম। অনেক দিনের মেলা 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 করে ফাইনালি এখন যাওয়ার সময়।
দারুণ করেছে, এরিয়া অনেকটা পেয়ে গেছে। আর ওখান থেকে বেরিয়ে আমরা গেলাম নেরুল। নেরুলে গিয়ে আমরা ডিনার করলাম। আর একটু দূরে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু সেটা হলো না, কারণ সোহানের নেক্সট ডেতে সাইক্লোথন ছিল, অনেক ভোরে ওঠার ছিল আমাদের। তো এই হচ্ছে পাগোডা, যেটা আমাদের যাওয়া হয়নি। তো খুব সুন্দর ছবি তুলেছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো সবাই। হরে কৃষ্ণ।